আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দুধ সেমাই। বাজারে যে লম্বা সেমাইয়ের প্যাকেটটা কিনতে পাওয়া যায় সেই সেমাইটা আজকে আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে ঘিটা হালকা গরম হয়ে গেলে আমি সেমাইটা দিয়ে দিব। সেমাইটা আমি প্যাকেট থেকে বের করে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। এবার ঘিয়ের মধ্যে সেমাইটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে আগ্রহ জাগায়। চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি সেমাইগুলো ভেজে নিচ্ছি। সেমাইটা ভেজে তুলে নিয়েছি। এবার ওই প্যানে দিয়ে দিলাম 1.5 লিটার পরিমাণে লিকুইড দুধ। বন্ধুরা, যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে আগ্রহ জাগায়। এখানে আমি 2 লিটার লিকুইড দুধকে জাল করে ঘন করে 1.5 লিটার করে নিয়েছি। ঘন দুধ হলে খুব সেমাইটা মজা হয়, তা অবশ্যই দুধটাকে খুব ভালোভাবে ঘন করে নিতে হবে। এখানে আমি লিকুইড দুধ দিয়ে রান্না করছি, আপনারা চাইলে পাউডার দুধ দিয়ে রান্না করতে পারবেন। এখানে আমি 4টা এলাচ দিয়ে দিলাম। এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। দুধটা দিলে লিকুইড দুধটা আরও একটু ঘন হবে, খেতে খুবই সুস্বাদু হবে, তাই গুঁড়ো দুধটা দিতে চেষ্টা করবেন। দুধটা কুসুম কুসুম গরম হয়ে যাওয়ার পরে আমি পাউডার দুধটা মিলিয়ে নিয়েছি। 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো হয়। এবার আমি অপেক্ষা করব দুধটা বলক চলে আসা পর্যন্ত। দুধে বলক চলে এসেছে। এবার আমি আগে থেকেই ভেজে রাখা সেমাইটা দিয়ে দিলাম। সেমাইটা দিয়ে সাথে সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা এরই মধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা যার যার স্বাদ মতো দিবেন, বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন। চুলার জালটা মিডিয়ামে রেখে আমি সেমাইটা জাল করে নিচ্ছি। আমি 5 থেকে 7 মিনিট সেমাইটা রান্না করে নিয়েছি। সেমাইটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এর মধ্যে এবারে দিয়ে দিব 1 মুঠো পরিমাণে কিশমিশ। কিশমিশটা হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও হবে। আমার সেমাইটা রান্না হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। সেমাইটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়ে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আজ এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।